Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্য মমতা আনটোল্ড স্টোরি অফ মমতা ২৬ নম্বর এপিসোডের বক্তা পুরী জগন্নাথ মন্দিরের মুখ্য দয়তাপতি রাজেশ দয়তাপতি। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। মমতা ব্যানার্জি একজন অমায়ক মহিলা। মানুষের যে সেবা মনোবৃত্তি, ওই সেবা মনোবৃত্তি উনি যবে থাকে রাজনৈতিক জীবনে পা দিয়েছেন, তবে তাকে মানুষের সেবা, ওই যে পরিকল্পনা, এটা বহুত রাজনৈতিক লোকের কাছে নেই। যেটা কি এদের পরিবার আমাদের শিষ্য, এরা জগন্নাথের পরম ভক্ত। প্রভু জগন্নাথ যে আশীর্বাদ ওনার উপরে ঢেলেছে, তার জন্যে সারা ভারতবর্ষে রাজনৈতিক বহু লোক থাকলে মধ্যে মমতা একটা আলাদা মতন কাজ করে, যে প্রত্যেক সময়ে মানুষের সঙ্গেও থাকে। তাই যে যেরকম মার মমতা, সেরকম এ হলো সেই মমতা। সেরকম একটা মানুষ ভারতবর্ষে পাওয়া কষ্ট হবে। তাই জন্যে এনাদের পরিবার সঙ্গে, এনার সঙ্গে যত সম্পর্ক, ওই সম্পর্ক আমি যত কাছে দেখেছি, তো একটা মানুষ খাওয়া নেই, দাওয়া নেই, একটা ছোট গুমটি ঘরে আছে। আজকাল তো চিফ মিনিস্টাররা কীভাবে আছে, সব সারা ভারতবর্ষে চিফ মিনিস্টার থেকে যে প্রধানমন্ত্রী পর্যন্ত, প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাই কিভাবে আছে সারা সমস্ত লোক দেখে। কিন্তু একটা লোক যাই বলে, মুখের উপরে বলে, কোনো ভয়ভীতা নাই, কাকে ডরে না। এই যে মানুষের জন্য কাজ করার একটা মানুষ, সে হলো মমতা। এনাদের পরিবারের উপরে ওখানে আমরা বাড়িতে প্রভু জগন্নাথকে স্থাপন করেছি। ওনার বাড়িতে কালী পুজো হয়, আমি যাই কালী পুজো করি। যখন ওনার বিপদ আপদে আসে, তখন প্রভু জগন্নাথের কাছে আমি এনার পুজো, মহাযজ্ঞ সমস্ত কাজ করতে হয়। উনি কোনো দিন বলে না, ও বলো দাদা যাই, আপনি যাই ভালো ভাববেন তাই করবেন। তাই জন্য এই যে ভাবনা, এই যে মনোভাব, এই যে মানব সেবা, এই সেবা সারা ভারতবর্ষের লোক ওনাকে ফলো করা দরকার। কীভাবে একটা লোক কম দাম একটা চপ্পল পরে আছে, একটা শাড়ি পরে আছে, একটা ঘড়ি পরে আছে, ব্যাস। উনি চাইলে বহুত কিছু করতে পারতেন, কিন্তু ওনার একটা শ্বাস আছে যে আমি মানুষ যেরকম আমি সেরকম, আমার ফরক কিছু নেই। তার জন্য আজকে দীর্ঘ বছর ধরে ওনাকে ভগবানের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ, ওই আশীর্বাদে উনি আজকে জয়যুক্ত হয়ে আছেন। যতদিন ভগবানের আশীর্বাদে সুস্থ থাকবেন, ততদিন ওনার মতন আরেকটা লোক বেরোবে না। তাই জন্য সেই মমতাকে আমরা সবাই ভালোবাসি।
ওনাকে আমি পুরীতে উনি এসেছিলেন মাঝখানে, ওনাকে দর্শন করানো, ভিতরে গিয়ে মহাযজ্ঞর কাজ করেছিলেন। তারপরে এই করোনা এসে গেল, তারপরে আসেননি। আমাকে বলেছেন কবে আমি যাব, নিশ্চয়। কিন্তু যখন প্রত্যেক মুহূর্তে 33 কোটি দেবাদেবীকে উনি দেখেন, উনি জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জাতকে উনি ভালোবাসেন। এটা হলো একটা চিফ মিনিস্টার একটা সব বড় কাজ। কেন এই যে কিছু লোক বলে উনি মুসলিমকে ভালোবাসছেন, কিছু লোক বলে উনি হিন্দুকে ভালোবাসছেন, না। যখন প্রভুর আশীর্বাদ, মা কালীর আশীর্বাদ, যখন ওনাকে একটা অত বড় দায়িত্ব দিয়েছেন, ওনার কাছে সবাই সমান। সে খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, সে ফার্সি হোক। কেন একটা বেঙ্গল এরকমটা জায়গা, বিশ্বর সমস্ত লোক এখানে বসবাস করে, যেটা কোথায় থাকে না এরকম। সেটা হলো একমাত্র বেঙ্গল। তাই জন্য অত বড় বেঙ্গলকে যে সব লোককে নিয়ে মানুষ, সব মানুষকে নিয়ে যদি একটা সরকার মেনটেন না করে, সে সরকার থাকে না। কেন আমি বিভিন্ন লোকের থাকে শুনি, বিভিন্ন লোকের, বহু লোক, হাজার হাজার লোক আমার কাছে এখানে আসে, যেখানে দেখি কার মুখে শুনি না যে এটা খারাপ লোক, এটা ভালো লোক না, কোনো লোকের শুনি না। সে ছোট বাচ্চার দিদি, সে যে 80 বছর বয়স, 90 বছর বয়স তার দিদি, সবাইকার দিদি। তার মানে এই যে মানুষের আশীর্বাদ, এটা হলো মাধবের আশীর্বাদ। এই আশীর্বাদ নিয়ে প্রভু ওনাকে এই জগতে ছেড়েছে। আমি মাঝে মাঝে বলি যে তোমার এই সব হাত পাতগুলো সব পাতলা হয়ে গেছে, তুমি কিছু খাচ্ছ না, কিছু করছো না। হ্যাঁ, না, সব ঠিক আছে, সব ঠিক আছে। এই যে একটা ভাবনা আর ভালোবাসা, অত আমি বহু কম লোক, আমি তো জীবনে কত প্রেসিডেন্ট, কত চিফ মিনিস্টার, কত লোককে দেখেছি। এটা ভালোবাসা একটা জিনিস এনার কাছে আছে। আমি যখন ওখানে বাড়িতে, ওনার বাড়িতে পুজো করি, তো 2 দিন পুজো হয়, মহাপুজো, যেটা বিশ্ব শান্তি জন্যে পুজো হয়। শুধু বেঙ্গল শান্তি, বিশ্ব শান্তি। সে পুজোতে মানে যখন মহাযজ্ঞ হয় ওনার বাড়িতে, তখন আমি নিজে বুঝতে পারি না যে আমি কোন পুজোতে বসে আছি। তার ভিতরে উনি 5 বার এসে, সব ঠিক আছে, সব ভালোভাবে চলছে, এই যে একটা ভাবনা, এই যে একটা দৈব শক্তি, এই দৈব শক্তিকে দেখে আমি ওনার হাতে জগন্নাথকে তুলে দিয়েছিলাম। সেটা আমি আমার জীবনে আমি কোনো লোকের হাতে প্রভু জগন্নাথকে তুলিনি, সেটা মমতা ব্যানার্জিকে আমি তুলে দিয়েছিলাম। তার জন্যে প্রভু জগন্নাথকে তো আমি তেবারি করি, প্রভুকে যে নবকলা হয় আমরাই করি সব। কিন্তু প্রথম বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা হয়, বাড়িতে পুজো হয়, অর্চনা হয়, ঠিক আছে, কিন্তু ঠাকুরকে তুলে দেওয়া, এই একটা আমার মনের ভিতরে এসে গেল যে এ একজন পরম ভক্ত, এ হলো এই জগতে প্রভুর আশীর্বাদ ওনার উপর আছে। তাই জন্য এই লোকের হাতে যদি প্রভু জগন্নাথ থাকে, ওনার কে কিছু করতে পারবে না। বহু লোক এই আগে ইলেকশনে, যখন ইলেকশন নমিনেশন করবে, তখন আমি বলে দিই যে এই সময় নমিনেশন করবেন, কিন্তু উনি অক্ষরে অক্ষরে সমস্ত কাজ প্রভুর আশীর্বাদ জন্যে উনি ওকে মানে নেন। তার জন্যে দৈব শক্তি, কত বড় বিপদ গেল ওনার ওপরে, কত অত্যাচার হলো,
তার মানে ও হলো প্রভুর আশীর্বাদে ওনাকে যত ছিল আগের ইলেকশনে যত সিট পাওয়া গেছিল তার থেকে আবার বেড়ে গেল। এ কে করাচ্ছে? সেটা স্বয়ং ভগবান করছে, ওনার কর্ম করছে। তাই জন্যে সে হলো সেই মমতা। আমি প্রভুর কাছে হাজারবার ওনার জন্যে কামনা করি। যখন দরকার পড়ে আমাকে বলে দেয় যে অমুক দিনে আপনাকে আসতে হবে, আমি সেভাবে ওখানে যাই। যত এখানে কাজ, এখানে বহুত কাজ থাকে, এখানে বহুত কাজ। আমি বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত, এখানে যত ট্যুরিজম তার সঙ্গে জড়িত, মন্দিরের সঙ্গে যত জড়িত আমি, তাই জন্য আমি অত ব্যস্ততা থাকি। তাই জন্য ওই ভক্ত যখন ডেকে দেয় আমি তখন অন্য প্রোগ্রাম সব ক্যান্সেল করে ওখানে দুদিনের জন্য আমি চলে যাই। কেন ওখানে ওনার এরিয়াতে আমার একটা মন্দির আছে মুদিয়ালিতে। ওই মন্দিরে প্রত্যেক পূর্ণিমাতে ওখানে মহাপুজো হয়। প্রত্যেক পূর্ণিমার প্রসাদ ওনার কাছে যায়, যেটা ওই প্রসাদের জন্য উনি অপেক্ষা করে থাকেন। যদি কোনো কারণে আমি তো থাকি না, আমি পুরীতে থাকি, যারা আমাদের এই বিশ্ব আমার যত ভক্ত আছে ওখানে, সে ভক্তরা নিয়ে ওনার কাছে প্রসাদ পৌঁছে দেয়। তাই জন্য এই যে একটা লোকের ভাবনা, যে লোকটার এই যে চিন্তাভাবনা আছে, মানুষের জন্য চিন্তাভাবনা, প্রত্যেক গরিব লোকের জন্য চিন্তাভাবনা, এই যে ভাবনা, এই ভাবনা সবাইকার আসা দরকার। তার জন্যে উনি যত বড় বড় নেতা বিশ্বতে, উড়িষ্যাতে হোক, ভারতবর্ষে হোক, যেখানে থাকুক আছে, কিন্তু মমতা মতন একটা ভালো নেতা, লোকের সেবক মতন নেতা পাওয়া কষ্টকর হয়ে যাবে। উনি যেই দিন থেকে নমিনেশন করলেন সেই দিন থেকে এখানে জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞ হলো। প্রায় 47 দিন ওনার পুজো এখানে হলো। তারপরে যেই দিন উনি ওত নেবে সেই দিনের মধ্যে কথা হয়েছিল। তাই জন্যে এখানে ওনার সঙ্গে আমার একটা দেবা নেওয়া কিছু থাকে না। তো আমি মানুষটাকে ভালোবাসি। কেন ভালোবাসি? যে মানুষ দেশের জন্যে, মানুষের জন্য কাজ করছে, সেই মানুষকে আমি ভালোবাসি। তাই জন্যে ওনার জন্যে আমি এখানে পুজো করি, কলকাতায় গেলে পুজো করি, অন্যান্য মন্দিরে পুজো করি। আজকে মধ্যে আমাদের খিদিরপুর জগন্নাথ মন্দিরে যে আমাদের গ্রুপ আছে, ওখানে মধ্যে বললাম ওখানে পুজো করার জন্যে। আমি আমার দিল্লিতে মধ্যে জগন্নাথ মন্দির আছে, ওখানে মধ্যে আমি 7 তারিখে একটা পুজো আমি করতে যাচ্ছি। তাই জন্যে প্রত্যেক ক্ষেত্রেতে আমার এই প্রভুর কাছে প্রার্থনার, যেখানে প্রভুর কাছে আমি যে দিন পুজো করি সেই দিন মমতা ব্যানার্জির নাম থাকবে। তাই জন্যে এটা একটা, প্রভু কেন আমাকে ওনার সঙ্গে রেখেছেন, তাই জন্যে উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, তাইলে কি হবে, এই বেঙ্গল শান্তি থাকবে। কারণ বেঙ্গলে যে অশান্তি বা আসছিল, আজকে মমতা না থাকলে তাহলে বেঙ্গলে একটা বিরাট অশান্তির বাতাবরণ হয়ে যেত। তাই প্রভু জগন্নাথ নিজেই দাঁড়িয়ে নিজের হাতে ওনাকে সমস্ত জয়যুক্ত করে আজকে সারা বেঙ্গলকে শান্তি রেখেছে। আগে ওনার পরিবার আসতেন, তখন উনি আসতেন অত, কেন এখানে তো হাজার হাজার শিষ্য আসে, সবাইকে মনে রাখা সম্ভব না। কিন্তু ওনার ছাত্র জীবনে যখন বেঙ্গলের জন্যে কাজ করার জন্যে উনি এগিয়ে এলেন, তখন পুরীতে আসা যাওয়া ছিল না। তারপরে তখন উনি কংগ্রেস দলে ছিলেন। তখন আমি জানতাম
আমার সোমেন ফোমেন সব ছিল, এরা সব আমাকে বলতেন, অজিত পাজা, প্রণব মুখার্জি, এরা সব আমার শিষ্য। তখন ওনার গ্রোটা আমি শুনতাম, উনি যেরকম গ্রো করছেন। তারপরে পরে আমি কলকাতা যাই। কলকাতা যাওয়ার পরে উনি পুরীতে এসেছিলেন। পুরীতে এসে আগে তখন আমার সঙ্গে যোগসূত্র হলো, বিভিন্ন কাজকর্ম ছিল। তখন থেকে ধরো আজকে 25 বছর ধরে, এই 20-25 বছর ধরে চলছে। কিন্তু আমি একটা ভালো মানুষ, তারপরে কোনো দিনে আমি কোনো কাজে ওনার কাছে যাই না, কোনো কাজে আমি যাই না। আমি যাই একমাত্র ওনার বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিই বা প্রসাদ দিই, আর উনি আমাকে ফোন করে বলে দেন আমি প্রসাদ পেয়েছি কি ভোগ পেয়েছি। এই যে জিনিসটা থাকে, তার জন্যে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, ঘরোয়ানি সম্পর্ক। তাই জন্যে উনি অত কাজে ব্যস্ত পড়েছে। উনি সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে যে আজকে একটা বড় দায়িত্ব নিতে যাচ্ছেন, যে সমস্ত লোকদেরকে একসঙ্গে করে নিজের রাজ্যতে যেরকম সিস্টেম চলছে, ওই সিস্টেমটাকে উনি অন্য স্টেটে যত নেতা মন্ত্রীরা আছে ওদেরকে উপস্থাপন করছে যে এইভাবে চললে সেই যে একটা শিক্ষা, এক্সপিরিয়েন্স লোক তো বুঝে গেছে, ছোটো থেকে প্রত্যেক জিনিস বুঝে গেছে। তাই জন্যে প্রত্যেক লোককে নিজের যে ভাবনা, নিজের যে রাজনৈতিক শৈলী, নিজের যে লোকের জন্য লোকসেবা, এই সেবাটা সবার কাছে পাঠায়, সবাইকে বলে, যে কোনো লোক হোক, উনি কার বিরোধ না। উনি যে মানুষের ওপরে অত্যাচার করে উনি তার বিরোধী, সেটা আমি ওনার দেখেছি। তার জন্যে এই সম্পর্ক তো চলছে যতদিন আমি আছি। নিশ্চিন্তভাবে ওনার জন্য এই পূজা অর্চনা করে আসব। এই রথযাত্রা আসছে, প্রত্যেক রথের সময় মধ্যে ওনার পুজো আমি করি এখানে। ওখানে মধ্যে কলকাতাতে প্রায় 1000-2000 লোকের আমাদের মন্দিরের মধ্যে পুজো হয়। তাই জন্যে নিশ্চিন্তভাবে এটা অমায়িক লোক। ও তো প্রভুর পরম ভক্ত, প্রভুর হলো উনি পরম ভক্ত। তাই জন্যে ওনার বাড়িতে কালী পুজো হয়, জগন্নাথ পুজো হয়। কারণ হচ্ছে দুটোই পুজোতে আমি থাকি। উনি প্রভুর যখন ভক্ত, মহাভক্ত, ভক্ত বললে হবে না, তাকে নিয়ে উনি যে অত বড় কাজ করেন, যেটা কি আমি দেখি কালী পুজোতে। কালী পুজোতে দেখি সবাই ভক্তরা আসে দর্শন করে, সমস্ত মন্ত্রী এমএলএ সব আসে। কিন্তু একটা লোক, ওই যে হাজার হাজার লোক লাইন লেগে আছে প্রসাদের জন্যে, নিজে দাঁড়িয়ে সবাইকে ভোগ দিচ্ছে। এই থালা একে দাও, তাকে দাও, তাকে দাও, তাকে দাও। ওনার কাছে কি লোক নেই? বহু লোক আছে। কিন্তু এই যে লোককে নিয়ে লাইন করে লোক প্রসাদ নিয়ে যায়, হাজার হাজার, যেরকম জগন্নাথ মন্দিরে ভোগ হয়, সেরকম একটা ভোগ ওখানে এরকম হয় যে সবাই সে মার ভোগকে সবাই নেওয়ার জন্যে কত কত ভোগ কত বাড়িতে হয়। কিন্তু সব সে নেতা হোক, মন্ত্রী হোক, যন্ত্রী হোক, যে হোক, বা গরিব লোক হোক, সব লাইনে আছে। উনি সবাইকে একটা করে প্রসাদ দিচ্ছে। আমি বসে দেখি যে ওনার কাছে অত লোক থেকে নিজে কেন ভোগ দিচ্ছে না। এই যে আনন্দ, এই যে আনন্দ, আমি দিদির হাতে একটু প্রসাদ পেলাম, মার প্রসাদ দিদির হাতে পেলাম, এটা বহুত বড় কথা। তাই জন্যে উনি একটু অমায়ক লোক। ওনার বেঙ্গলতে উনি যতদিনে এই জগতে আছেন ততদিন তো মনে রাখবে লোক। কিন্তু উনি একটা কিংবদন্তি হয়ে থাকবে বেঙ্গলতে। মমতা ব্যানার্জি
আমি থাকবো না থাকবো জানি না, এটা কিংবদন্তি হয়ে থাকবে বেঙ্গলে যে একটা মেয়ে মানুষের সেবার জন্য বেরিয়েছিল। ওনার প্রত্যেক মুহূর্ত অত ভালো, আর অত ওনার পেশেন্স মাইন্ড, ধৈর্য, তারপরে উনি বিভিন্ন লোককে ফেস করতে পারে। কারণ কে একটা বলে দিল, তাকে মুহূর্তর জবাব। এরা বদমাশি করতে আসছে, এদের কি ছাড়তে হবে নাকি? এরা কি রাজনীতি? আরে তোমরা কি করছো করে আমার গাড়ি কাছে আসে এটা বলবে, এটা কি সম্ভব? সেটা ঠিক না। কিন্তু এই যে ডায়ারিং, নিজের মানে সত্যতা, নিজের যে ভাবনা, তারই এই জিনিসকে উনি প্রকাশ করে সঙ্গে সঙ্গে ফেস হয়ে যান কার ওপরে, যে আমি মুহূর্তের জবাব দেবো। যদি ও ভালো কাজ করছে আমি ওকে নমস্কার করে চলে যাব, যে অন্যায় করবে আমি তাকে ছাড়ব না। এই যে ভাবনা, এই যে জিনিস, এটা রাজনীতির লোক, আজকাল রাজনীতির লোক কী হয়, কে কিছু যত যে গালাগালি করুক না করুক, সে কিছু শুনবে না, চলে যাবে। কিন্তু সে হলো একটাই লোক, মমতা ব্যানার্জি, ও ছাড়বার লোক না। বা কেউ এসে নিজের বড়পন দেখাবে কাছে, উনি সেটা সবাইকে সমান, সবাইকে সমান। ওই যে ভাবনা রয়েছে, ওই ভাবনাটা বহু কম লোকে থাকে। সে হলো সেই মমতা। মমতা ব্যানার্জি মতন লোক প্রধানমন্ত্রী হওয়া উচিত। কিন্তু এই যে মানুষ, এই যে রাজনৈতিক দল, এই লোকগুলোকে একত্র করা, স্বার্থ ত্যাগ করা, যেভাবে মমতা ব্যানার্জির একটা স্বার্থ ত্যাগ করে দেশকে বাঁচাবার জন্য চাইছে, সেরকম সবাইকে একমন হওয়া দরকার। যদি প্রভু জগন্নাথ চাইবে তাহলে প্রধানমন্ত্রী হবে। আমি প্রণব মুখার্জিকে বলেছিলাম আপনি প্রেসিডেন্ট হবেন, উনি প্রেসিডেন্ট হলেন, এখানে আমার বাড়িতে এলেন। তাই জন্যে কত প্রেসিডেন্ট আসে যায়, তার জন্যে ওনার কোয়ালিটি, ওনার কাজকর্ম একটা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার জন্যে কোনো অসুবিধা নেই। কিন্তু এরা সবাই যদি মিলে একটা ভালো লোককে তুলতে পারবে, যেরকম আগে লোক ভুলে যায় না আজ পর্যন্ত ইন্দিরা গান্ধীকে, এটা মহিলা, সেরকম কালকে মমতা ব্যানার্জি কেউ বলতে পারবে না। তো সবাইকে সহযোগ দরকার, প্রভু জগন্নাথের আশীর্বাদ দরকার। আমরা তো নিশ্চয় চাইব ভগবানের কাছে যে ওই রকম মানুষ দেশের দায়িত্ব, সারা বিশ্বর দায়িত্ব নেওয়া উচিত, যেভাবে এখন বিশ্ব চলছে। জয় জগন্নাথ। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।